আমাদের বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র গণিত শিক্ষক জনাব মোহাম্মদ মুফাসসিল হোসেন খান স্যারের বড় মেয়ের বিয়েতে বিদ্যালয়ের সকল স্টাফকে দাওয়াত করা হয়েছিল। সেই সুবাদে বিদ্যালয়ের প্রায় সবাই স্যারের বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খেতে। নুহু তো সবার আগে আগে ছুটেছে। স্যারের বাড়িটা পাকা রাস্তার সাথেই, তবে পাশেই একটু নিচু জায়গায়। বর্ষাকালে পানি জমে যেন বাড়ির সৌন্দর্যটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। দেওয়ালের উপর দিয়ে মাধবীলতার সবুজ রং আর পিঙ্ক কালারের ফুলগুলো চোখে পড়ার মতো। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই টগর ফুলের সাদা পাপড়িগুলো যেন আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। বাড়ির প্রবেশের পথেই দুপাশের বিভিন্ন ধরনের ফুলের সবুজ পাতাগুলো যেন বাতাসে দুলে তুলে আমাদের স্বাগত জানাচ্ছে আর বিয়ের আনন্দে খুশিতে নাচছে। যাই হোক, আমরা সোজা চলে গেলাম যেখানে মেহমানদের বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে। এটাই হলো আমাদের গণিত স্যারের বাড়ি। আমরা এই বাড়ির উপর দিয়েই সামনে এগিয়ে গেলাম, কারণ আমাদের বসার ব্যবস্থা করা হয়েছিল ঠিক পাশেই। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা এখানে আসার পরে আমরা এখানে অপেক্ষা করতে থাকলাম। যেহেতু আজ জুম্মার দিন ছিল, তাই জুম্মার নামাজ শেষ করে ইতিমধ্যে অনেক মেহমান চলে এসেছে। আমরা কিছু সময় বসে থাকতে না থাকতেই খবর পেলাম বরযাত্রী চলে এসেছে। বরযাত্রীর আসার খবর শুনে আমরা সেখানে ছুটে গেলাম। সেখানে গিয়েই বরের বাবার সাথে আমাদের স্যার সালাম জানালেন এবং তাদের প্রার্থনা জানালেন এবং কুলাকুলি করলেন। যাই হোক, তিনি সবাইকে ভিতরে আসার জন্য বললেন। সবাই ভিতরে আসার জন্য প্রস্তুতি নিল। আরে এনতে এনো 10 করো। ভালো আছেন? হ্যাঁ আচ্ছা। হাতের ঘর কাছে তো হাঁটে যাইছে। এই মুহূর্তে সবার মনে আনন্দ বয়ে যাচ্ছে। সুন্দর পরিবেশে, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। দিনটা ছিল খুবই রৌদ্রোজ্জ্বল। সকাল থেকেই ছিল না কোনো বৃষ্টির ছটা। এদিকে গেটের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, খাওয়াই দেন আপনারা, পরে না চাইবেন? তাদের এমন ডিমান্ড নাই। দেখা কেন দেবে? আচ্ছা ভাই, একটা কথা বলি, আউটফিট দেখে অবশ্যই জাজ করবেন না। জাজ করবেন।
হ্যাঁ 10,000 আচ্ছা ওনারা বলছেন 100 করে দিবে আমাদের 10,000 থেকে 1 2 3 4 আমরা 400 টাকা কম দিতেছি আমরা দিয়ে দিব 400 টাকা এই যে ওনাদের আরো 100 টাকা কমে গেল 300 টাকা হিসাব করছে 10,000 থেকে 300 টাকা ওনাদের চিন্তা অস্থির হয়ে গেছে না? আমি 2-1 নিয়ে যেতাম, যে টাকা দেওয়া লাগবে 2-1 নিয়ে চলে যেতাম। আমরা এক মাস বলছি আমাদের একটা মাছের দাম 1,000 বলছে, সেখানে আপনার 350 টাকা। না না এখন 10,000 টাকা কম হবে না আপনাদের টাকা আমরা তো আপনাদের বলিনি আমাদের ডেকোরেশন থেকে টাকা দেন। ডেকোরেশন তো বড় কথা না, আপনাদের সম্মানের জন্য আমরা যে রিসিপশন করেছি সেটা বড় কথা। আপনাদের মূল্যবানের জন্য আমরা ভাইয়া এবার মনে হয় কিছু টাকা বুঝে শুনে আসছে যোগ্যতা অনুযায়ী আমার 100। না আমরা বলছি আপনাদের 10,000 থেকে আমাদের 100 করে আপনাকে দিয়ে দেব। আপনাদের কাছে আমরা চাকরির পরীক্ষা দিতে আসিনি যে আপনি যোগ্যতা অনুযায়ী চাকরি দিচ্ছেন। না আমরা তো আপনার কাছে ইন্টারভিউ দিতে আসিনি যে আপনি আমাদের যোগ্যতা দিতে চাকরি দিচ্ছেন। আপনার কাছে যেটা বলা হয়েছে পরিস্থিতি অনুযায়ী আচ্ছা ভাইয়া মনে হাঁপাই গেছে ওনাকে একটা শরবত খাওয়াই দাও। পরিস্থিতি অনুযায়ী না আমরা মাছ বাজার কয়টা রিজন বলেন, কোন হিসাবে আপনাদের টাকা দেবো? আসার কোনো দরকার নেই। হ্যাঁ আমরা তো অবশ্যই চাচ্ছি সবাইকে না 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 আমরা শূন্য উল্লেখ করছি 10,000 আমরা শূন্য উল্লেখ করছি অ্যাডভান্স আমরা বইলা দিছি আমরা অ্যাডভান্স বইলা দিছি তোমরা 90 সালের মানুষ না আমরা বুঝবো না এটা কি মিলান 30,000 আমরা বলেছি এখানে 1,010 ওকে কাছে আপনি 1,010 আর 1,000 হ্যাঁ এটাই আমরা সাইন্টিস্ট আমরা মেথড খুব ভালো পারি ভাইয়া আগে 20 একটা আমরা ম্যাথে আগুন তাই তাহলে আমরা চোখ বলতেছি হিসাব করেন তবে হিসাব করে ডলারে হিসাব করেন এই 10 হ্যাঁ 1000 1,000 টাকা 10,000 আচ্ছা আপনি আগে আপনি 1000 আপনি টাকা তো ভাঙলেন দেন আমরা তাকে 10 দেব তারপর 1000 দিব কেন দেখি দুলাভাইয়ের মুখ থেকে হিসাবটা শুনি তো আমাদের আচ্ছা ওই ভাইয়াটা মনে হয় একটু ভালো হিসাব পারে মনে হয় জায়গা নিয়ে গেছে আমরা কাপচাপ করবো না, ঠিক আছে? এরকম আরো কয়টা এই তাড়াতাড়ি করেন। একটা কথা বলি এই বাচ্চারা নিয়ে নাও তো। এই তাদের এই যা দেয় তাই নিয়ে নাও, নিয়ে নাও ছেড়ে দাও। এই নাও বাবা নাও, টাকা পয়সা আমাদের নাই, নিয়ে নাও অবশ্যই টাকা পয়সা আমাদের নিয়ে নাও, খালি ছেড়ে দাও। অত সময় দেরি করতে হয় না, এত সময় দেরি করলে হবে না। নিয়ে নাও বাবা, নিয়ে নাও, যাও। আমি বলে দিলাম যাও, তুমি যাও। 2055 সাল পর্যন্ত হয়ে গেছে ওইটা টাকা গুনে নেওয়া সুন্দর আমরা আগে বুঝে নিচ্ছি 5 হইছে 5 আরে এই ছবি উঠাও ভাইয়ের মন বসে না, ভাইয়া কিছু খাওয়াই দেন। ইতিমধ্যে গেটের সকল ফর্মালিটি শেষ হয়ে গেল। ওদিকে আমাদের শিক্ষকরা সহ সকল মেহমানরা বাদ জুমা খাওয়া দাওয়ার জন্য তাদের নির্ধারিত স্থানে বসে গেছে এবং ইতিমধ্যেই খাবার সার্ভিসের জন্য সবাই প্রস্তুত। আমিও বসে গেলাম নুহুকে নিয়ে। খাবার চলে আসলো সামনে। আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকরা এক টেবিলে বসার চেষ্টা করেছেন।
আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে আমরা যে জায়গায় বরকে বসানোর ব্যবস্থা করা হয়েছে আমরা সেই জায়গায় চলে গেলাম এবং কিছু ফটো সেশন অংশগ্রহণ করলাম। সেখানে নুহু বরের সঙ্গে হ্যান্ডশেক করলো এবং বরের পাশে বসে কিছু ভিডিও ক্লিপস নেওয়া হলো। যাই হোক, ইতিমধ্যেই আমরা খবর পেলাম যে কনেকে নিয়ে আসা হয়েছে সাজিয়ে গুজিয়ে। আমরা কনেকে দেখার জন্য আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষিকা সহ এবং শিক্ষক সহ সেখানে গেলাম এবং তাকে দেখার জন্য তার নির্দিষ্ট রুমে ঢুকলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই না? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এরপর আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দু কনেকে দেখার জন্য আসলো। এদিকে বরপক্ষের সকল মেহমানদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, সেই সঙ্গে বরকেও এখানে খাবার দেওয়া হয়েছে। বরের সঙ্গে তার বরযাত্রীবৃন্দু রয়েছে এবং তাকে যথাসাধ্য আপ্যায়নের চেষ্টা করা হচ্ছে। বরকে কনের ছোট বোন খাওয়ানোর ব্যবস্থা করেছে এবং সেও কিছুটা খাইয়ে দিচ্ছে। খুবই সুন্দর একটি মুহূর্ত। এই মুহূর্তটি সবার জীবনে আসুক এই কামনা করছি। বরদের খাওয়া শেষ করেই বিয়ের আয়োজন করা হয় এবং বিয়ের পড়ানোর পরে কিন্তু তাদেরকে একত্র করে আবার ফটো সেশনে ফিরে আসা হয়। দুজনকেই অনেক হাসি মুখ দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে তাদেরকে দেখে। নতুন জীবন শুরু হলো আজকে থেকেই। এই নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন প্রাণ ভরে, যেন আল্লাহ পাক তাদের জীবনকে সুখময় করে তোলে এবং ইহকালীন এবং পারকালীন মঙ্গল দান করেন। আমিন। এরপরে আসে সেই বিদায় বেলা। এই বিদায় বড় নিষ্ঠুর, কারো সুখ কারো বা কষ্টের কারণ। যে সন্তানকে দীর্ঘদিন ধরে লালিত পালিত করেছে বাবা মা, সেই সন্তানকে আজকে বাড়ি থেকে বিদায় দিয়ে অন্যর ঘরে পাঠিয়ে দিচ্ছে। এ এক হৃদয় বিদারক দৃশ্য। অবশেষে তারা বিদায় নিয়ে চলে গেল তাদের নিজ বাসভবনে। বিদায় বেলা সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।